এই শীতে সুন্দরবনে গিয়ে কি কি দেখলাম আর কি বা করলাম সেটাই থাকলো এই ব্লগে। তো সাত সকালবেলা আমরা সবাই চলে যাই শিয়ালদাতে, কারণ ওখান থেকে আমাদের যেতে হবে ক্যানিং এ, আর ক্যানিং থেকেই শুরু হবে আমাদের সুন্দরবন জার্নি। যেহেতু ডিসেম্বরের লাস্টের দিকে ছিল পিক সিজন, তাই আমরা যে ট্রাভেল এজেন্টকে বুক করেছিলাম উনি আমাদেরকে এই বাসে করেই ফেরি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আর ফার্স্ট দিনে আমরা যে ভেসেলটা পেয়েছিলাম সেটার নাম ছিল মণিদীপা। মোটামুটি পরিষ্কার, মানে ওই আর কি। আর বোটের এক দাদার থেকে আমরা জানতে পারলাম যে সামনে এই যে ফুল দেওয়া রয়েছে এখানে নাকি মা চণ্ডীর বাস, আর ওটাকে ওরা পুজো করে। বোট ছেড়ে দেবার সাথে সাথেই আমাদের হাতে চলে এসেছিল ব্রেকফাস্ট। কি কি খেলাম সুন্দরবনে গিয়ে সেটার জন্য একটা আলাদা ভিডিও আনবো, তো স্টে টিউন। আর আমার কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ যে জলের কালারও কেমন চেঞ্জ হয়ে যাচ্ছিল আমরা যতই এগিয়ে যাচ্ছিলাম। দেন আমরা পৌঁছই বেকন বাংলোতে, যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি হিসাবে ওখানে এখনো থেকে গিয়েছে। আর এটা নির্মাণ করিয়েছিলেন হ্যামিল্টন সাহেব। মোটামুটি 10 মিনিটের দূরত্বেই রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো, যেটা নাকি এখন প্রায় ধ্বংসস্তূপ হিসাবেই থেকে গিয়েছে, তাই আমরা ওখানে আর যাইনি। গাইস, আমরা সুন্দরবনে বাঘ দেখতে পাইনি, কি হয়েছে? কিন্তু আমরা মডেল বাঘকে দেখতে পেয়েছি। এই সুন্দরবন ট্যুরে আমাদের বাসস্থান ছিল পাখিরালয়ের এই আপনজন রিসর্ট। চারিদিকে সুন্দর সুন্দর ফুল গাছে ভর্তি, বেশ সুন্দর। যেহেতু অনেকটাই জার্নি করে এসেছিলাম তাই তেমন আর কোনো অ্যাক্টিভিটিস ছিল না, তবে হ্যাঁ, রাতে ঝুমুর নাচের একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে আমরাও পার্টিসিপেট করেছিলাম। সুন্দরবনের দ্বিতীয় দিনে আমরা আবার সকাল সকাল সবাই রেডি হয়ে চলে যাই বোটে, কারণ ওই দিন আমাদের ফার্স্ট গন্তব্য ছিল ঝড়খালি। আর এই ঝড়খালিতে গিয়েই আমরা প্রথম দেখতে পাই রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা সুন্দরবনের নাম করা, আর সাথে ছিল খাঁড়ির কুমিরও। আর এগুলোকে মডেল ভেবে একদমই ভুল করো না। নেক্সট গিয়েছিলাম ডোবাকি ক্যাম্পে। আমরা ছিলাম জালের ভিতরে। হ্যাঁ, বাঘের দেখা মেলেনি, বাট হরিণগুলো সামনে এসে কিন্তু বেশ ভালো এন্টারটেন করেছিল। ফাঁকা সুধন্য খালি ঘুরে আবার চলে আসি হোটেল। কালকে চলে যাবো তো, তাই ঠান্ডা। আর ফেরার দিনে সমস্ত লাগেজ নিয়ে চলে যাই ডিরেক্ট বোটে। সুন্দরবনের লাস্ট সাইট সিন ছিল সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে গিয়ে আমরা একটা বড় কচ্ছপ আর এই মৌচাক ছাড়া কিচ্ছু দেখতে পাইনি। তবে একদিন ঘোরার সময় অনেক ধরনের কিন্তু হনুমান আর বাঁদর দেখতে পেয়েছি। প্রায় সূর্যাস্তের সময় আমাদের ভেসেল রাজদূত আমাদেরকে ঘাটে ছেড়ে দিয়ে টাটা বাই বাই করে দিল।